এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি ওই একই স্থানে অবস্থান করছে। 24 ঘন্টার মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত অবস্থান করছে। এর পাশাপাশি আরও একটি অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড়ের ওপর দিয়ে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ জোড়া অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে। পাশাপাশি নিম্নচাপ রয়েছে, এর টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ওপর দিয়ে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে, যার ফলে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমলেও দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিন বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকলেও রবিবার অর্থাৎ 17 তারিখ থেকে আবারও একটি নতুন নিম্নচাপ আসবে বঙ্গোপসাগরে, যার ফলে 17 তারিখ রবিবার থেকে আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, এমন আপডেট আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে স্যাটেলাইট থেকে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে এখনো মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। তবে রাতের মধ্যে এই বৃষ্টিপাত কমে গেলেও পশ্চিম ভাগে অর্থাৎ উড়িষ্যা, তার পাশাপাশি ছত্তিশগড়, তার সঙ্গে বিহার এবং মধ্যপ্রদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পরবর্তী সময় অর্থাৎ আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, কারণ প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ পরবর্তী সময়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 13ই আগস্ট বুধবার দিন যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন 4, সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা বিস্তারিত জেনে নেব কি বলা হচ্ছে। তো 13ই আগস্ট অর্থাৎ বুধবার দিন সকালের দিকে, আর্লি মর্নিং অর্থাৎ একদম খুব সকালে একটি নিম্নচাপ তৈরি হয় পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে, যেটি এই মুহূর্তে ওই একই স্থানে অবস্থান করছে। এবং পাশাপাশি এই নিম্নচাপটি ভূপৃষ্ঠ থেকে অনেকটা ওপরে অবস্থান করছে, যার ফলে বৃষ্টিপাত তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই নিম্নচাপটি পরবর্তী সময় অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে, সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করবে। পাশাপাশি পরবর্তী 48 ঘন্টার মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল, তার সঙ্গে দক্ষিণ উড়িষ্যার উপকূল অতিক্রম করবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটি উত্তরপ্রদেশের ওপর দিয়ে ঝাড়খণ্ড, তার সঙ্গে উড়িষ্যার ওপর দিয়ে এই মুহূর্তে এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত অবস্থান করছে। এবং পাশাপাশি আরও বলা হচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত পর্যন্ত আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছেন আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে একদম যে নিম্নচাপ থাকছে সেই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত অবস্থান করছে, যেটি ছত্তিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। তো এই মুহূর্তে জোড়া অক্ষরেখা রয়েছে, পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। তো পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপের সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে না পড়লেও যেহেতু অক্ষরেখা রয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যে কারণে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বিক্ষিপ্ত হবে কয়েকটি স্থানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টা থেকে বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব। তার আগে দেখে নেব মৎস্যজীবীদের জন্য কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে যেহেতু নিম্নচাপটি তৈরি হচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে, যার ফলে উড়িষ্যা উপকূলবর্তী স্থানগুলিতে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস থাকবে, সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে, যে কারণে উড়িষ্যার দিকে কিন্তু দমকা ঝড় থাকবে, যার ফলে মৎস্যজীবীদের 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যে উড়িষ্যা উপকূলবর্তী স্থানগুলিতে তার সঙ্গে গভীর সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও উড়িষ্যার দিকে কিন্তু সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব
কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 14ই আগস্ট বৃহস্পতিবার সকাল 8:30টার মধ্যে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে ওপরের 5 জেলাতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালের মধ্যে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়া এই 2 জেলাতে বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ উপকূলবর্তী স্থানগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং তারপর আগামী 24 ঘন্টায় 14ই আগস্ট বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সাড়ে দিনমান থাকবে। তার মধ্যে আবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে একটু বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার দিন দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলার সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু আপডেট আছে। তারপর 15 তারিখ শুক্রবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে, তবে পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে 15ই আগস্ট স্বাধীনতার দিন বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং 16 তারিখ শনিবার দিন থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তারপর 17 তারিখ রবিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে, কারণ 17 তারিখ রবিবার দিন আবারও একটি নতুন করে নিম্নচাপ আসবে এমনই কিন্তু আপডেট আছে। আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে উত্তর 24 পরগনার দিকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। হাবড়া, তার সঙ্গে রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে একটু বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে। সাতক্ষীরা, তার সঙ্গে খুলনা রয়েছে, শ্রীকান্তপুর, অভয়নগরের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। উত্তরবঙ্গের দিকেও মেঘলা আকাশ হয়ে রয়েছে, বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগের কিছু অংশ, খুলনা বিভাগের কিছু অংশ, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। এদিকে ত্রিপুরা, মিজোরাম, শিলচর, আসামের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। মায়ানমারের দিকে একটু ভালো বৃষ্টিপাত চলছে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে বৃহস্পতিবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের দিকে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার মধ্যে উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পাশাপাশি উত্তর দিনাজপুরে একটু বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের ময়মনসিংহ, তার সঙ্গে রংপুর, রাজশাহী, তার পাশাপাশি দক্ষিণ দিকে খুলনার দিকে, এদিকে বরিশালের দিকে, চট্টগ্রামের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার ভোররাতের মধ্যে বাংলাদেশ জুড়ে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে এবং মধ্যবঙ্গের দিকে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, এদিকে পশ্চিম বর্ধমানের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার উপকূলবর্তী স্থানগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 2 জেলার একদমই উপকূলবর্তী স্থানগুলিতে বৃহস্পতিবার ভোররাতের দিকে বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে ঠিক উড়িষ্যার কাছে, যার ফলে আগামী 24 ঘন্টাতেও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু বাড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সারাদিনমান মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। এবং দুপুরের পর থেকে ওই দুপুরের আগে থেকেই হয়ে যাচ্ছে, ওই বেলা 10টা-11টার দিক থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই স্থানগুলিতে বৃহস্পতিবার মোটামুটি বেলা 10টা-11টার পর থেকে বৃষ্টিপাত বাড়বে। তবে সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং সকালের মধ্যেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। এবং দুপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে, বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই উপকূলবর্তী স্থানগুলিতেও বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মধ্যবঙ্গ, মধ্য বাংলাদেশেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উপকূলবর্তী স্থানগুলিতে এই যে এলাকাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বাড়বে এমনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার বেলার দিকে পাশাপাশি দুপুরের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবং দুপুরের দিকে বৃষ্টিপাতটা আরও ছড়াবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, কিছুটা মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা, একদম রাজশাহী পর্যন্ত, রাজশাহী একদম এদিকে পাবনা, রাজশাহী পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের বেশ ভালো খুলনা বিভাগে একটু বৃষ্টিপাতটা বাড়বে বাংলাদেশের দিকে আগামী 24 ঘন্টায়। এবং বৃহস্পতিবার সন্ধ্যে রাত পর্যন্ত এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে। তবে সন্ধ্যের দিকে অর্থাৎ ওই বিকেলের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এদিকে মুর্শিদাবাদের দিকেও সন্ধ্যের দিকে বৃষ্টিপাত বাড়বে।
পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এমনই আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। গভীর রাতের দিকে বৃষ্টিপাত কমে যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশে। এবং শুক্রবার দিন উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে ভোররাতে, ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে। দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আবারও থাকবে এবং বৃষ্টিপাত থাকবে। এবং যেহেতু নিম্নচাপটি ওই উড়িষ্যার দিকে যাবে, যার ফলে তার প্রভাব কিন্তু থাকবে পশ্চিমের দিকে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে ডিভিশনগুলিতেও শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে ভোররাত সহ সকালের দিকে। সকালের পর থেকে মেঘাচ্ছন্ন ভাবটা কিন্তু কাটবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিন বৃষ্টিপাত থাকছে ভোররাতে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, কিন্তু অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন ভোররাতের দিকেও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং শনিবার দিন দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। শনিবার দিন দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে, কিন্তু রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কিন্তু আবারও পরিবর্তন শুরু হয়ে যাবে, কারণ আরও একটি নতুন করে নিম্নচাপ আসবে বঙ্গোপসাগরে। ঠিক দেখতে পাচ্ছেন এই যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত থেকে 17ই আগস্ট রবিবার দিন আরও একটি নিম্নচাপ তৈরি হবে, যার ফলে 17 তারিখ রবিবার দিন থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। রবিবার থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ সব জায়গাতে রবিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সোমবার দিনও উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গের দিকেও সোমবার দিনও বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তবে মঙ্গলবার থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।